নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সোমাস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে আসলাম। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা জল। ওই জলের মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম। কাঁকরোলগুলো আমি ধুয়ে দুভাগ করে কেটে রেখেছিলাম, সেগুলো একটু সেদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁকরোলগুলো তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেছে। এখন দেখো চামচ দিয়ে এই ভিতরের অংশগুলো বের করে নিব। ভিতরে যে বীজগুলো আছে সেগুলো চামচ দিয়ে সুন্দর করে বের করে নিব। দেখেছো কত সহজে বের হয়ে গেছে। এভাবে একদম পরিষ্কার করে নিতে হবে। তো আমি সবগুলো বের করে নিয়েছি আর এগুলোকে পেস্ট করে নেব। দেখো সবগুলো এভাবে বানিয়ে নিতে হবে। এখন মশলার জন্য নিয়ে নিলাম বড় একটা পেঁয়াজ, রসুন, আদা আর 4টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো লাল হয়ে গেছে, পাকা লঙ্কাও বলতে পারো। আর নিয়ে নিলাম সর্ষা। এগুলোকে পেস্ট করে নেব এখন। দেখো পেস্ট করে নিয়েছি আর অল্প পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ আমি মশলার সাথে বেটে নিয়েছি। এখন চলো রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে নিলাম, দিয়ে তেলটা গরম করে নেব। এখন কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো, দেখো। এখন এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মিক্স করে নিব। এখন এই সময়টায় দিয়ে দিলাম কাঁকরোলের ভিতরে যেটা বের করে রেখেছিলাম বীজগুলো, সেগুলো পেস্ট করে দিয়ে দিলাম। এখন সবগুলো ভালো করে কষাবো। এখন একটু সময় লাগবে, মিডিয়াম ফ্লেমে 10-15 মিনিট এটাকে কষাতে হবে। দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাচ্ছি এগুলো। দেখো কষানো হয়ে গেছে সুন্দর করে। দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম একটা বাটিতে। এখন নেক্সট স্টেপ করব। এখন একটা চামচ দিয়ে এই মশলাগুলো কাঁকরোলে ভরবো। এভাবে অল্প অল্প করে নিয়ে সুন্দর করে ভরতে হবে। দেখো আমি সবগুলোকে এভাবে ভর্তি করে নিয়েছি।
এখন এখানে আমি নিয়েছি একটু চাল বাটা, চালগুলোকে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। চাল বাটার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করে নিয়েছি। এখন এগুলোকে এই পুরগুলোর উপরে দিব, কাঁকরোলগুলোর উপরে দিয়ে এটাকে বন্ধ করে নিব। সবগুলোকে এভাবে দিয়ে বন্ধ করে নিব। বন্ধুরা, আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তবে ভিডিওটিকে একটি লাইক করে দিও, আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমি আবারও কড়াইতে তেল দিয়ে নিলাম, সাদা তেল দিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজব। এখন কাঁকরোলগুলোকে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব। আমি প্রথমে 2টা দিয়ে দিলাম, একসাথে অনেকগুলো দেওয়া যাবে না। একটু ভাজা হয়ে এসেছে, এখন এগুলোকে উল্টিয়ে দিব। আস্তে আস্তে করতে হবে এগুলো। দেখো কি সুন্দরভাবে হয়ে গিয়েছে। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বাকিগুলো আমি এভাবেই ভেজে নিব। আবারও দিয়ে দিলাম। দেখো আবারও দেখিয়ে দিলাম, এভাবে ভেজে নিবে তোমরা। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। এখন আমাদের পুর ভরা কাঁকরোল রেডি।